উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে সন্তানকে ধরে নিয়ে চলে আসলেন এক বৃদ্ধা। মনে রাখবেন ওয়াজ, বৃদ্ধা বলে, আমিনুল মুমিনিন, আমার ছেলের বিচার করা লাগবে, আমি আপনার কাছে নিয়ে আইছি বিচার করার জন্য। খলিফা হযরত উমরে ফারুক বলে, বাবা এ কি তোমার ছেলে? বলে হ্যাঁ আমার ছেলে। কয় বিচার করা লাগবে। কয় বিচারের জন্য আনছেন? কয় বাবা আমি বলে পারি না, বুড়া হয়ে গেছি, ছেলে এখন বড় অন্যায় করেছে, বিচার করতে হবে আপনার। আর আমি জানি উমরের দরবারে ন্যায় বিচার পাবো, কোনো অন্যায় বিচার পাবো না, এই জন্য আমার ছেলেকে সঙ্গে করে আনছি বিচারের জন্য। খলিফা হযরত উমরে ফারুক ডাক দিয়ে বলে, বৃদ্ধা রে, তুমি তোমার ছেলের বিচারের জন্য আনছো, কি কি অন্যায় করেছে বলো। বৃদ্ধা বলে, আমিনুল মুমিনিন, এক নাম্বার অপরাধ করেছে আমার ছেলে, মানুষ হত্যা করেছে। কি হত্যা করেছে? মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ? পাপের কাজ না সওয়াবের কাজ? মানুষ হত্যা করেছে। হযরতে খলিফা আমিনুল মুমিনিন খলিফা হযরত উমরে ফারুক বড় রাগান্বিত হয়ে গেলেন। বলে, যুবক রে, তুমি কি জানো মানুষ হত্যা মহাপাপ? বলে, হুজুর আমি জানতাম না, এখন আপনি বলছেন জানছি। এর জন্য তোমার শাস্তি, তোমার কপালে শাস্তি আছে বিধান। বলে, হুজুর দ্বিতীয় কি অন্যায় করেছে বলো। বলে, হুজুর আমার ছেলে 2 নাম্বার অপরাধ করেছে, সে জিনা করেছে। জিনার পরিমাণ শুনে নাও বাবা, জিনা করেছে। খলিফা হযরত উমরে ফারুকের চোখ দুটি আরো লাল হয়ে গেল। জিনার শাস্তি তো আরো কঠিন, কারণ যদি কোনো যুবক, যদি অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, যেহেতু এখানে চারিদিকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, বাবারা খুব লক্ষ্য করে ওয়াজ শুনবেন, জিনার শাস্তির বিধান শুনলেন। খলিফা হযরত উমরে ফারুক আরো রাগান্বিত হলেন। শাস্তির বিধান হলো, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তার গায়ে 100টা ডুরা মারতে হবে, এমন ভাবে মারতে হবে সে যেন মারা যায়। যদি মারা যায়, মুসলমান 2 সেক্টে যদি বাকি থাকে, তার কবর উপরে সেই তার জানাজা পড়াইতে হবে। যদি অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে, বাকি বেতেরাঘাতগুলো তার কবর উপর দিতে হবে। এটা হলো ইসলামের বিধান, ইসলামের নীতি, ইসলামের নিয়ম, কোরআনের আইন, হাদিসের আইন। মুসলমান একমাত্র যদি অবিবাহিত হয়, অবিবাহিত নারী পুরুষ জানাজা পাবে। আর যদি বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, এরে বাবার আজকে ভালো করে শোন, যে সমস্ত যুবকেরা আছেন, যে সমস্ত নরনারী বিবাহ করেছে এরপর জিনায় লিপ্ত হয়েছে, তাদের শাস্তির বিধান হলো নারী পুরুষ উভয়কে বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। পুতিয়া তাদের যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, এই কোরআনের আইন শোনো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না তার গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন সে মারা গেছে, মারা গেলে তারে মাটি করে উঠাইতে হবে, উঠায়া তারে দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে তার লাশটা খাওয়ায় দিতে হবে। পৃথিবীর কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না। একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে হতো, তাহলে আর রাস্তাঘাটে হোটেলে এই রকম অন্যায় ব্যভিচার হতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এলো বিবাহিতের জন্য, বিবাহিত যারা বিবাহ করেছেন এদের কোনো মাপ নাই। এরা জিনা করার সঙ্গে সঙ্গে শাস্তির বিধান হলো এটা। আর যারা বিবাহ করে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? একটু আসান করেছে, রাসূলুল্লাহ আসান করে দিয়েছে। সেটা হলো তারা জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। খলিফা হযরত উমরে ফারুক রাগান্বিত হয়ে গেলেন, ডাক দে বলে, যুবক রে, তুমি এত বড় অন্যায় করেছো, তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। ডাক দে বলে, বৃদ্ধ রে, 3য় নাম্বার অন্যায় তোমার ছেলে কি করেছে বলো। ডাক দে বলে, হুজুর আমার ছেলে মাদক সেবন করে। খলিফা হযরত উমরে ফারুক আরো রাগান্বিত হলেন, বাবা এটা তো মাদক সেবন করে, এটা গুরুতর অপরাধ বাবা, অন্যায় করেছো বাবা। 3টা অপরাধ করে যখন চলে গেছে, এবার খলিফা হযরত উমরে ফারুক ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি অন্যায় করেছো, অন্যায়ের
শাস্তি তুমি নিবা, এখন তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাকে শিরচ্ছেদ করা হবে। খলিফা হযরত উমর ফারুক যখন খোলা তরবারি নিয়ে সামনে আগাইছি, যুবক ডাকতে বলে আমিরুল মুমিনিন, একটা দাবি আপনার কাছে, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না, আপনি যদি আমার বিচার করেন, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ছেলে বলতেছে হুজুর, আমি আপনার বিচার মেনে নিলাম, কিন্তু আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। এক নাম্বার অপরাধ আমার আব্বার, এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এমন একটা মা আমাকে দিছে যে মা বেপরদায় চলে, যে মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং হুজুর, আজকে আমি আদর্শবান একটা মা যদি পাইতাম, মা হলো প্রতিটা সন্তানের জন্য প্রাথমিক বিদ্যালয়। আজকে আমরা ধলা চামড়া পেয়ে পাগল হয়ে গেছি, আদর্শবান মার কথা ভুলে গিয়েছি। আমি যুবকদের বলে যাই, ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, গরিবের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। 5টা গুণে গুণান্বিত যে নারী আছে, এই নারী যদি বিবাহ করতে পারো জীবনে শান্তি পাবা। রাসূলের বাবা আব্দুল মুত্তালিব 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করেছিল, তার মধ্যে 1 নাম্বার গুণ ভালো করে লেখে নেন। যারা করে ফেলেছি তো তারা তো ভুল করেছি, ভালো হোক আর মন্দ হোক এখন আমরা করে ফেলেছি, যারা করেন নাই তাদের জন্য বলে যায় 5টা গুণের গুণান্বিত নাম্বার 1 গুণ আমানতের আমানতদারি। যে মেয়েটা তার স্বামীর আমানতদারি, 2 নাম্বার হবে পর্দাশীলতা, 3 নাম্বার হবে আমলদারি, 4 নাম্বার হবে মুসলমান। শুনে নাও একটু গুণরূপবতী মুসলমান, শুনে নাও। 6 নাম্বার হবে সে একটা আদর্শবান ফ্যামিলির, সেজন্য একটা ইসলামী নীতি নিয়মের মধ্যে সে জন্মগ্রহণ করে। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী তোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি এসে যাবে রে মুসলমান। দুনিয়াতেও শান্তি পাবি, ঘরের মধ্যে শান্তি, বাড়ির মধ্যে শান্তি, জীবন যাপন করবি বড় শান্তির মধ্যে পাবি রে বাবা। আর কবরে যাও শান্তি পাবি। এই জন্য যখন বিবাহ শাদী করবেন 5টা গুণ দেখবেন, তার মধ্যে 1 নাম্বার হলো আমানতদারি। আমানতদারি যখন কোনো মেয়ে, আমাদের দেশে যে সমস্ত নারীরা স্বামীর আমানত নষ্ট করে ফেলেছো, সতীত্বর আমানত নষ্ট করে ফেলেছো, আল্লাহর কসম কঠিন হিসাব আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন জবাব দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবক বলে হুজুর, 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 2 নাম্বার অপরাধ, সে আমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। প্রতিটা বাবা মা ধরা পড়ে যাবে। ছেলে যখন ছেলে হোক আর মেয়ে হোক, মক্তব দিয়া কিছু সূরা কিরাত শিখাইবেন, জানাজার নিয়ম শিখাইবেন, দোয়া দুরুদ শিখাইবেন। মুসলমান শুনে নেন, শুনে নেন, এগুলো শিক্ষা না দিয়া যদি দুনিয়া থেকে আপনার সন্তান রেখে মারা যায়, কে দোয়া করবে? আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল আদম ডাক দে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবী কান্দে, উম্মতের জন্য কান্দে আর বলে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছি, যুবক ডাকতে বলে, হুজুর আমার কোন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, হারাম হালাল বুঝার জ্ঞান আমার নাই, আগে আমার বাবার বিচার করা লাগবে। 3 নম্বরে আমার একটা ভালো নাম রাখে নাই। সুতরাং অপরাধ যদি করে থাকে, আমার আব্বা জান অপরাধ করেছে, আগে আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক ডাকতে বলে, বিদ্যারে
তোমার ছেলে নষ্ট হওয়ার জন্য তুমি বলে আজকে বাবার বাড়ি ঘর বেঁচে সন্তানেরা বড় ছোট তাহলে কিচ্ছু বলি না, একটু বড় হলে গিয়ে কিচ্ছু বলি না, ছেলে রাগ করে চলে যাবে। একটু বড় হলে চিন্তা করি ছেলে উল্টে আমারে মারবে। আজকে আমার বাড়ি আমার ঘর সব কিছু ছেলে দখল করে গাঁজা খায় মদ খায়। আজকে ছেলে অন্যায় পথে চলে রে যুবক, আমি সুন্নি ভাইদের কাছে দাবি করে যাব সন্তান ত্যায্য করে দেন। ওই সন্তান আপনার নয়, সন্তান আমানতদারি। আরে আমানতের খেয়ানত যদি আপনি করেন, আপনি যত বড় হাজি হন, যত বড় মোল্লা হন, সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। এই দুনিয়ার মধ্যে এমন সন্তান বেনামাজি ও মুসলমান সুদখোর ঘুষখোর এই সন্তানগুলো, বেনামাজি সন্তানগুলো, হারাম করে সন্তানগুলো সন্তান পরিচয় দিয়েন না। কারণ আপনি ত্যায্য করে দেন সমাজ ডাকিয়া, ওরে মুসলমান আর তাদের জন্য মায়া করে লাভ নাই। ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বুকের মধ্যে লাথি মারবে। ডাকতে যখন ফের চলে যাবেন হাজী সাহেব আমল করে জান্নাতে যাবেন, সন্তান ডাকতে বলবে ও ফেরেশতা আমার আব্বা কই, জান্নাতে যায় ডাক দাও। ডাকতে বলবে আব্বা গো তোমার গায়ে শক্তি ছিল, তোমার সম্পদ আমি উপার্জন করেছিলে নষ্ট করেছিলাম, কোনোদিন তো বাধা দাও নাই, কোনোদিন তো তুমি আমার শাসন করো নাই। আজকে তুমি জান্নাতে চলে যাও আমাকে জাহান্নামে ফেলে। ওই সন্তান তার বাবার বুকের মধ্যে লাথি মারবে। আজকে আপনাদেরকে বলে যায় কিসের বাড়ি কিসের ঘর সব কিছু পরে থাকবে রে মুসলমান, আমি আপনি একজন থাকবো না। এর বাদে তোমারে ফারুক ডাকতে বলে বৃদ্ধা সন্তান নষ্ট হওয়ার মূলে তুমি, বিচারের কাঠ করায় তোমাকে আগে দাঁড়াতে হবে, তোমার বিচার আগে হবে। সঙ্গে সঙ্গে বিদ্যা বলে আমিনুল মুমিনিন আমাকে আপনি ক্ষমা করে দেন, তওবা করা দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক তওবা করে দিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও মুসলমান যুবক বন্ধুরা শোনো, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই রে মুসলমান, এই কথাগুলো বলার পিছনে একটা হাকিকত আছে। এইগুলো যদিও অল্প কথা, অনেক কথা ছিল, অল্প কথা বলে গেলাম। আজকে আমাদের সন্তানাদের দিকে আমরা লক্ষ্য করি না। আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমার চাকরি জীবন নিয়ে ব্যস্ত, আমার সম্পদ নিয়ে ব্যস্ত, কিন্তু আমার সন্তান, আমার মেয়ে, আমার আপনজন আহলে বায়ত আমার জাহান্নামের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমি এত কষ্ট করে উপার্জন করতেছি, যাদের জন্য গায়ের ঘাম ঝরাইতেছি, এদের কারণেই একদিন জাহান্নামের লার্কি হয়ে যাব। এই জন্য সন্তান যখন আমি সুপথে লালন পালন করে যাবেন, কোরআনের জ্ঞান যদি তাদের শিক্ষা দিয়ে যান, যদি দ্বীনের পথে থাকে, এই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলেন হুজুর কে বা না চায়? নবীজি বললেন তোমাদের যাদের পিতা মাতা জীবিত আছে বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। রাসূলুল্লাহ বলার পর সাহাবীরা কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীজি বলে তোমরা কান্দো কেন? বলে হুজুর এই আমলটা যদি আগে বলতেন, 1 মাস আগে আমার মা চলে গেছে, 10 দিন আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা তো বড় এতিম, আব্বা মা নাই। কাঁদতেছে চোখের পানি ছেড়ে। আমার নবী কয় তোমরা কি আমার মতো এতিম? আমি যখন 6 মাস আমার গর্ভে, আমার মায়ের গর্ভে 4 মাস বা 6 মাস আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যখন 6 বছর বয়স তখন আমার মা দুনিয়া থেকে চলে গেছেন। যখন আমার 6 বছর 6 মাস যখন বয়স আমার দাদা আব্দুল মুত্তালিব চলে গেছে। যখন আমার বয়স 9 বছর তখন আমার দাদা চাচা আবু তালিব চলে গেছে। আমার মতো এত এতিম তোমরা আসো, কেউ কি আসো? তখন আল্লাহ পাক ডাকতে বলে হাবিব যারা কাঁদতেছে তাদেরকে বলে দেন যাদের আব্বা মা নাই তারা যেন তাদের কবরের পাশে যায় যেন এই দোয়াটা করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাদের সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও, আমার আব্বা মার জানা অজানা সব গুনাহ মাফ করে দাও। রব্বে কারিমের কাছে দোয়াটা চাও। তাহলে পৃথিবীর মধ্যে সেই সন্তান আমাদের রেখে যাওয়ার দরকার। 12টে মৌলবী দিয়ে দোয়া করবেন, কবুল হতেও পারে নাও পারে। আমরা 12টে মৌলবী, কিন্তু নিজের সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, আপনার ছেলে আপনার মেয়ে যখন আপনার জন্য হাত উঠাবে, বিফলে যাবে না। রব্বে কারিম সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করবে। জোরে বলেন মারহাবা। এই জন্যে আমি আপনাদেরকে বলে যাব, অনুরোধ করে যাব যে প্রতিটা ভাই
একটা সন্তান দুটি সন্তান যাদের যাই হয়েছে সর্বনিম্ন তার ইঞ্জিনিয়ার বানান, ডিসি বানান, এসপি বানান, মন্ত্রী বানান, দুঃখ নাই। সর্বপ্রথম তাকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান কিছুটা দিবেন, যে 10টা সূরা মুখস্থ করলো, নিজের নামাজটা নিজে আদায় করতে পারে, 2-4টা হাদিস মুখস্থ করলো, যা দ্বারা সে জীবনযাপন করতে পারে। আপনার নামাজের ইসলামের বিধানটা শিক্ষা দিবেন, যা দ্বারা সে জীবন পরিচালনা করতে পারে। এটুকু শিক্ষা দেওয়ার পর সে বাংলা লাইন, ইংরেজি লাইন পড়ালেখা করুক, সে ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, মন্ত্রী যাই হোক, তার দ্বারাই খারাপ কাজ করা সম্ভব হবে না। কারণ এই ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে দুর্নীতি বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাকুই 12টা বেজে গেছে, 12টা পারে। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা, ভাই বললেন একটু, আবার মাঝখানে একটু খুঁচা দিলেন। নামাজ তো প্রথমেই শুরু করেছি নামাজ দিয়া, আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। রাতে শুরু হলো মাগরিব, বান্দা দিনের শুরু হলো মুসলমান ফজর। তাহলে রাত আর দিন যদি শুরু করতে হয়, রাত শুরু করলেও নামাজ লাগবে, দিন শুরু করলেও নামাজ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাসূল নামাজকে কত গুরুত্ব দিছে। আমার রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা যায়, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। কত হুতবা? যারা বলেন কত হুতবা? 80 হুতবা পর্যন্ত জাহান্নাম। যার এক হুতবা পর্যন্ত এক পরিমাণ হলো 2,88,00,000 বছর। কত বছর? যারা বলেন কত বছর? এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। তাহলে আপনার জীবন থেকে আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে। এই নামাজের হিসাব যদি করতে হয় রে মুসলমান, রাসূল বললেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্তের মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা তুলে দেখা। আস্তে আস্তে বইয়া থাক। আমিন বলেন, আমিন বলেন। নবীজি বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে বা সময় মতো আদায় করতে পারবে, আমি রাসূলুল্লাহ তাকে হাত ধরে জান্নাতে নিব। এখন নবীর সাথে জান্নাতে যেতে চান তো? জোরে বলেন চান তো? এখন নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে একজন গরিব সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আস্তে কইবেন না জোরে কইবেন? আব্দুল্লাহ আনসারী। আর একটু কষ্ট দিব আপনাদের, যাচ্ছিলাম মিলাদুন নবীর আর একটু আজ, কিন্তু হঠাৎ করে ভাইজান বললেন একটু নামাজের কথা কন। কারণ আমার কিন্তু নামাজের পর্দার সুদ ঘুষ একটা না কত ওয়াজ হয়ে গেছে, খেয়াল করছেন? একটা ওয়াজের মিলাদুন নবীর ওয়াজও করছি, মিলাদুল ওয়াজও করছি, কারণ আমি একটা সাবজেক্টের মধ্যে নাই, কারণ অনেক দিকে ঘুরে চলে গেছি। একটা দিক খেয়াল করে কারণ একটু টাচ দিতেছি, যাতে করে যে একটা মানুষ যদি একটু হেদায়েতের মধ্যে আসে তাহলে ওয়াজ দেওয়া সার্থক, না হলে ওই একদিকে চলে গেলাম এক গায়েমি ওয়াজ, ওটার ভিতর দরকার নেই। এই জন্য অনেক দিক ঘুরাই ফেলেছি। রাসূল বললেন, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী সবচাইতে গরিব সাহাবী। আপনাদের স্টেশনে পড়ে আছে যেমন গরিব মানুষ, এই রকম গরিব সাহাবী। তার কি মুসলমান শুনে নাও, ওয়াজ শুনে বাড়ি যেতে দেরি হয়েছে। নবীজি আসরের নামাজ বাদে, ইশার সালাত বাদে রাসূলের সাহাবীদেরকে নিয়ে একটু সূরা করতেন। নবী যেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। বিবি ডাকতে বলে, স্বামী রে এত দেরি হলো কেন? স্বামী ডাকতে বলে, বিবি ও আমার বিবি, আজকে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। স্ত্রী ডাকতে বলে, স্বামী রে আপনি আমার স্বামী, ও আমার স্বামী, আপনার কাছে দামি কাপড় চাবো না,
সম্পদ চাবো না, টাকা পয়সা চাবো না, বালাখানা চাবো না, দুনিয়ার কোন আরামায়েশ চাবো না রে স্বামী। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, আমি যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তে মতো আদায় করতে পারি, আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে আপনার হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আমাদের বউরা কয় ব্যবসায়ী বার লাভ হয়েছে, ব্যবসায়ী ভাইদের বলে, ব্যাপারীরা বলে আজকে এবার ফলে লাভ হয়েছে কত, কয় 10 লাখ, আমার 1 লাখ 5 লাখ টাকা দেওয়া লাগবে, সোনা দানা দেওয়া লাগবে। আর সাহাবীদের বিবি বলতেছে স্বামী কিচ্ছু চাই না, আপনার কাছে কিচ্ছু চাই না, আমাকে একটু সুযোগ দিবেন, যেহেতু আপনি আমার স্বামী, আপনিই পারেন আমার নামাজের জন্য তাগিদ দিতে, সুযোগ দিতে, আমি যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তে মতো আদায় করতে পারি। আমার নবীজি নামাজ আদায় করে প্রতিনিয়ত সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তাকা দেখে নবীর সাহাবী আনসারী নাই রে, নবীর সাহাবী আনসারী নাই। রাসূলুল্লাহ বলেন আমার সাহাবীরা রে, আমি দেখলাম আমার আনসারী নামাজে আসলো, জামাতে আসলো, কিন্তু সালাম ফিরায় আমার আনসারীরে দেখতে পায় না, কারণটা কি? সাহাবীরা বলে হয়তো হুজুর বাড়ির টেনশনে পড়েছে, কোনো ঝামেলায় পড়েছে। আমার নবী কয় না, আমি নবী নিজেই সংবাদ নিব, খবর নিব, আমার আনসারী কেন কেন দৌড়ে বাড়ি চলে গেছে, খবর নিব। রাসূলুল্লাহ নিজেই চলে গেলেন বাড়িতে, যে সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত, 3বার সালাম দিলেন, উত্তর আসলেন না, 3 বারের একবার উত্তর আসলেন না। নবী মনটা বড় খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহ মনটা বড় কষ্ট পায়া, মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। আনসারী পিছন থেকে সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আনসারী, তুমি 3বার সালামের জবাব দিলা রে, আমার বুঝতে বাকি নাই, তুমি 3বারই সালাম শুনেছিলে আনসারী, কিন্তু আমার সালামের উত্তর দেও নাই। সাহাবী বলে হুজুর কেন উত্তর দেই নাই, কেন জবাব আমি আপনাকে দিতে পারবো না, আপনি যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন, আমি কেন সালামের জবাব দিই নাই, একটু যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম। নবী বলে চলো। কেমন নবী গো, আর আমাদের দেশের এমপি মন্ত্রী যদি হয়, যদি টাকাওয়ালা হয়, গরিব মানুষের কোনো মূল্যায়ন নাই, কিন্তু নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী গো, ভিতরে কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না। নবীকে বলে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল। আজকে ব্যবসায়ীদের ভিতরে সে একটা জিনিস পাইলাম, যখন বসে আছি আমার ভাইয়েরা যাইতেছে, কত সুন্দর সালাম বিনিময় করে, কৌশল বিনিময় করে। মুসলমান আগে তো চিনি না, যদিও না চিনি, কিন্তু তার অচিনা মানুষ হলো সালাম দিতেছে, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন। এই যে আন্তরিকতা, ভালোবাসা অত্যন্ত মনটা কেড়ে নিছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলি লক্ষ্য করেন। আমার নবীজি বলে সাহাবীরে চলো যাই, রওনা হয়ে গেলেন নবীজি। যা যখন দরজা খুলে দিলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে দেখেন বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবী বলে আনসারী রে, ঘরের ভিতরে এত বড় গর্ত কেন রে, এত বড় গর্ত কেন খোঁড়া? আনসারী বলে নবী গো, মায়ার নবী, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম নবী গো, এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী বলে আনসারী রে, তুমি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। নবী গো, আপনি সেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত
সময় মতো মতো আদায় করতে পারবেন, আপনি তার হাত ধরে জান্নাতে নেবেন। নবী গো, মায়ার নবী, এই ওয়াজটা আমি বাড়ি আইসা বলি আমার বিবিরে, আমার বিবি আমার হাতটা ধরে ডাকতে বলে, স্বামী আপনার কাছে দামি কাপড়, টাকা পয়সা, ধন সম্পদ কিচ্ছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনার হাত ধরে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। এ আমার নবী, আমার দয়াল নবী, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড় যখন মসজিদে আযান পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মুয়াজ্জিন আযান দেয়, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে, আর আমি কাপড়খানা পরে ওযু করে মসজিদে দৌড়ায় চলে যাই, নামাজ শেষ করে চলে আসি। আজকে নামাজ শেষ করে বাড়িতে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্তের মধ্যে ঢুকে যখন কাপড়খানা খুলে আমার বিবিরে দিয়েছিলাম, আমার বিবি নামাজে ছিল, আর আমি উলঙ্গ অবস্থায় বসে থাকার কারণে আপনাকে সালাম দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী রে, তুমি কি শুনাইলা রে? তুমি আমারে কি শুনাইলা? এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ তোমরা আদায় করো। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম রে, কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আরে এক কাপড়ে যদি নবীর সাহাবীরা স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আজকের রেল স্টেশনে যত বড় পাগল হোক, গরিব হোক, প্রত্যেকেরই 3 থেকে 4 টুকরা কাপড় আছে। এই চট্টগ্রামে যারা ভিক্ষা করে খায় তাদের 2-4 কেন কাপড় আছে। নামাজের কোনো ওজর চলবে না। নবীর গরিব সাহাবী যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, তাহলে এই চট্টগ্রামের জমিনে এমন কোন গরিব নাই যার একখানা কাপড় আছে। আমার মন বলে, যত বড় গরিব হোক তার 2-4টে টুকরা কাপড় আছে কি না? জোরে বলেন, আছে কি না? রাসূলের সাহাবী এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়ছে। স্বামী খুলে দিছে, স্ত্রী পড়ে নামাজ পড়তে দাঁড়াইছে, স্ত্রী খুলে দিছে, স্বামী নামাজ দাঁড়াইছে। আর আপনাদের এই চট্টগ্রামের জমিনে এখন নামাজের আপনার আপনি ওজোর দেওয়ার মতো আমি পথ পেতেছি না। বাংলাদেশে আমার মনে বলে না যে বাংলাদেশে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে। কথা বলেন, আছে না? আছে? নাই। এই তাবুর মধ্যে যারা আছে দেন, খোঁজ নিয়ে দেন, যারা যে তাবু টানা টানা শুয়ে আছে না, ওদের যায় দেখ 4-5টা কাপড় আছে। যারা বলেন ঠিক কিনা? নামাজ যেহেতু প্রতিটা নরনারীর জন্য নামাজ ফরজ, ফরজ সাবাল্লিকার জন্য, নাবাল্লিকার জন্য নয়। নাবালক নাবাল্লিকার জন্য না, সাবাল্লক সাবাল্লিকার জন্য নামাজ ফরজ। এই নামাজ আদায় করার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? আমরা সালাত আদায় করতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? আমি যে কথা বলেছিলাম, একটু কথা আপনাদেরকে বলে যাই। সেটা হলো, আমার বাবারা, আপনারা যারা দিন মজুরি আছেন, আপনারা অনেকে কষ্ট করেন, আপনাদের দাম অনেক। রাসূলুল্লাহ জীবনে মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে। আমার রাসূলুল্লাহ বকরি চড়াইছে, পেটে পাথর বাঁধছে। আমার রাসূলের গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? আজকে আমরা যারা ধন সম্পদের মালিক হয়েছি, আল্লাহ আমাদেরকে যেন গরিবের হক আদায় করে যেতে পারি, আল্লাহর গোলামি করে যেতে। যারা গরিব আছি আমরা যেন আল্লাহর গোলামি থেকে বাঁচতে পারবো না। কারণ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সবার জন্য বাধ্য। যারা বলেন ঠিক কিনা? না গরিবের জন্য বাদ? কথা বলেন। গরিবের জন্য কি মাপ? বড় লোকদের জন্য? কালেমা সকলের জন্য পড়তে হবে। যারা বলেন ঠিক কিনা? এরপরে কালেমা, নামাজ, এরপরে কি? যারা বলেন 2 নাম্বার কি? একটু জোরে বলেন না। নামাজ। নামাজ কি খালি বড় লোকের, গরিবের জন্য না? বড় লোকের জন্য? কাদের জন্য? সবার জন্য। বলেন যা, কার জন্য? গরিবদের জন্য মাপ। জোরে বলেন মাপ। গরিবের জন্য মাপ নাই। এক কথায় সাবাল্লক সাবাল্লিকা হয়ে গেলেই তার উপরে নামাজ ফরজ। যদি কেউ সফর করে, 4 জায়গা 2 আপনার এখানে মাফ করছে, বয়া দাঁড়ায় পড়ো, দাঁড়ায় না পড়ো, বয়া পড়ো, বয়া না পড়ো, শুয়া পড়ো, শুয়ে না পড়লে ইশারায় পড়ো। কারণ নাম পুরুষের জন্য কোনো মাপ নাই, মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে। মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে, পুরুষের জন্য কোনো মাপ নাই। আমার বাবারা, নাম্বার 3 কালেমা, নামাজ, রোজা। রোজা কি বড় লোকের জন্য না গরিবের জন্য?
জোরে বলেন সবার জন্য। আরো জোরে বলেন কাদের জন্য? দুইটা জিনিস আছে ধনীদের জন্য, এক নাম্বার হলো হজ, দুই নাম্বার যাকাত। জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা কাদের জন্য? জোরে বলেন ধনীদের জন্য। সেই ধনী কারা? নেশাব পরিমাণ মালের মালিক যারা। এখন মাসালাগত আলোচনা অনেক দরকার থাকে, তবুও সময় যেহেতু পাই না বলতেও হয় মাঝে মাঝে। কিন্তু এই মাসালাগত হলো নেশাব পরিমাণ মালের মালিক, সেটা কোন পরিমাণ? 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, 52.5 তোলা রূপা। এখন আমার দেশে এক কথায় 7 ভরি সোনা আর 52 আপনার ওই এই 52 তোলা রূপা, এটা এই দাম আমাদের অধিকাংশ বাড়ির মানুষেরই হয়ে গেছে। প্রায় অধিকাংশ মানুষ যারা মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের এখন এই নেশাব পরিমাণ মালের মালিক আমার মন বলে বাংলাদেশে প্রায় 70% মানুষ আছে। যদি বলেন ঠিক কিনা? প্রায় 70%। যদিও আপনারা খুঁজে দেখবেন এই মালের কিন্তু মালিক কিন্তু খালি ধনীর বড় খালি গড় দরজা হলেই হবে না। মনে করেন ওর মনে 10 তলা বাড়ি আছে, ওর মালিক হয়েছে, আমি হই নাই। কিন্তু খুঁজে দেখবেন আপনার মালামাল সব দিয়া আপনি সব পরিমাণ মালের মালিক যদি হন, আপনার উপরেও যাকাত, সেটা হলো আপনার 102 টাকা, শতকরা 2.5 টাকা। এইটা যদি আপনার বছর শেষে যে টাকাটা থাকবে, যে অর্থ থাকবে, এটার আপনি হিসাব করে আপনি যাকাত না দিলে আপনার সমস্ত মালামাল আপনার কি হয়ে যাবে? আপনার জন্য জায়েজ হবে না, এটা আপনার জন্য হারাম হয়ে দাঁড়াবে, এটা আপনার জন্য গজব ডেকে আনবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এইটা যদি আমরা ইনসাফ পরিমাণ যদি মাল, নেশাব পরিমাণ মালের মালিক হলে ইনসাফের বিনিময়ে যদি ইনসাফ, মনের ইনসাফ দিয়া যদি আমরা মাপকাঠি দিয়া যদি মানুষের মাঝে দিতে পারি, আমার দেশের মানুষগুলো দরিদ্র খাতা থেকে চলে আসবে, কেটে যাবে। আমার দেশের মানুষ শান্তিতে বাস করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং 12:30 বাজতে চললো, আমি আর আগাবো না আপনাদের কষ্ট দিয়ে, যেহেতু দূর দূরান্ত থেকে আসছেন। আল্লাহ বাসায় রাখলে ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমরা নবী রাসূলকে ভালোবাসাই হলো মাপকাঠি, রাসূলকে ভালোবাসা। একটা হলো ঈমান, একটা হলো আমল। সর্বোপরি একটা কথা আমি আপনাদেরকে বলে আমরা কিয়ামে যাব। নাম্বার 1, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানুষের অমূল্য জীবনের সম্পদের নাম কি? আরো জোরে বলেন ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম জোরে বলেন নাকি? রূহবিহীন কোনো বডির মূল্য নাই। দেখতে ভালো, রূহটা নাই, বডির কোনো মূল্য নাই। হাত নাই, পা নাই, চোখ নাই, তবুও মূল্য আছে, ঠিক কিনা? দেখা যায় 5 বছর 6 বছর পড়ে আছে বিছনায়, আমরা তারে কি দিই না, দাফন দিই না, আমরা তার শ্মশানে নিই না, আমরা তাকে রেখে দিছি ঘরের মধ্যে, হাসপাতাল থেকে ফিরে এনে ঘরের মধ্যে আসি, কারণ রূহটা থাকার কারণে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আরো যারা বলেন মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। এখন ঈমান, আবার ঈমান এবং আমল দুইটা কিন্তু ভিন্ন। একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। আরো যারা বলেন একটা হলো আমল আর একটা হলো ঈমান। এখন আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, খয়রাত। এগুলোর নাম কি? একটু জোরে বলেন, এগুলোর নাম কি? আমল। আর ঈমানের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই তার আমলের কোনো দাম নাই। নবী নাই, নামাজ নাই, নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই, নবী নাই, কুরবানি নাই, নবী নাই, তোর জিন্দেগি বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষের কাছে নবীর ভালোবাসার কথা আর কি বলবো। একটা হলো ঈমান, একটা হলো আমল। এখন ওযুবিহীন যেমন নামাজ হয় না, নবীবিহীন ঈমানবিহীন কোনো আমল হবে না। এই জন্য ঈমান হলো আমার নবী। এখন ঈমান হলো নবীকে মানার মাপকাঠি। যার ভিতরে নবী যত অন্তরের ভিতরে ঢুকছে, তার ঈমানের মাপকাঠি তত উত্তর জগতে চলে গেছে। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য ঈমান এবং আমল এই দুইটাই আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন ভালোবাসার দরকার আছে কিনা? কেমনে ভালোবাসবেন এটা আপনার ব্যাপার। আপনার বাবা